তোমরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমি কি রান্না করছি বলো তো? শুভ দুপুর বলে শুরু করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুপুরবেলা কি রান্না করব বলো তো? এই যে দেখো, কাতলা মাছ এনেছি লেজের দিক দিয়ে একটু। এই যে এখন মাছগুলো ভেজে নেই। আজকে কাতলা মাছ দিয়ে কি দিয়ে রান্না করব? আজকে হবে কাতলা মাছ দিয়ে, দাঁড়া দিয়ে নেই মাছগুলো, দিয়ে নেই একটু একটু মাছগুলো দিয়ে নেই। এবার বলছি, চলো কী দিয়ে রান্না করব। এবার তরকারি কাটতে আমি বসে পড়েছি। অলরেডি কুমড়োর ডাঁটা, কুমড়ো শাক ওই যে প্রেশার কুকারে ছিটি দিয়েছি ওটাই করব। আর মুসুরির ডাল রান্না করব আম দিয়ে। আর এই যে সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করব। এই যে আলু দিয়ে সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করব। চলো রান্না তরকারি কেটে নেই, গুছিয়ে নেই। মাছ ভাজাগুলো দেখো হয়ে গেছে। এবার মাছের ঝোলটা বানিয়ে ফেলবো। আর এখানে কুমড়ো শাক করেছি ডালের বড়ি দিয়ে, এটাও হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, দেখছো। মাছের ঝোল এই দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা, আলু আর টমেটো, এগুলো দিয়ে হবে মাছের ঝোল। কাতলা মাছের ঝোল এগুলো দিয়ে হবে এখন মাছের ঝোল। এবার চড়া আজে একটু কষিয়ে নেব, নুন হলুদ দেব, মশলাটা দিয়ে নেই। এখানে বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই মাছের ঝোল করব। দেখো সুন্দর মতো কষিয়ে নিয়েছি, নুন নিয়ে এবার নুনটা দিয়ে দিই। আর এপাশে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে, ডালটায় ফোড়ন দেব। ঝটপট রান্না করছি, কেন বলো তো? বেলাও হয়ে গেছে, বাজে 2টো। আর কিস্তি দিতে যাব, কিস্তির টাইম হয়ে গেছে। আজকে কিস্তি দেওয়ার ডেট আমার, তাই কিস্তি দিতে যাব। এবার জল দিয়ে দিচ্ছি। আস্তে করে ঢাকা দিব, খুব কাশি পাচ্ছে গো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখছো। শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হোক। শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি যে সর্ষে ফোড়ন। সর্ষেটা দিয়ে একটু ডলে দিচ্ছি যাতে সেন্টটা ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি যে আমগুলো, আমগুলো কেটে ধুয়ে নিয়েছি, সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই আমগুলো। তারপরে দিয়ে ঢেলে দিচ্ছি ডালটা। তোমরা কি পিলে আম ডাল রান্না করো একটু জানিও বন্ধুরা। এই তো ডাল দিয়ে দিলাম। এবারে আর একটু জল দিয়ে দেব, প্রেশার কুকারটাই ধুয়ে জল দিয়ে দেবো, কারণ এটাই ডাল সিদ্ধ করেছি। যেহেতু অনেক দিন পর ডাল রান্না করেছি, প্রায় 2-3 মাস, মানে বাড়িতে ডাল রান্না করছি অনেক দিন পর। এবার আর একটু জল লাগবে, কারণ মুসুরির ডালটা বেশি ঘন ভালো লাগে না, টক ডাল যেহেতু। এবার ডালটা সুন্দর করে উঠতে হবে, ব্যাস। এবার এখানে মাছের ঝোলটা এই পাশে বসিয়ে দিয়েছি, সেই মাছের ঝোলটা এবার দিয়ে দেবো মাছগুলো। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটু একটু আলুগুলো বাকি আছে সিদ্ধ হতে, কিন্তু ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তাও আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছ দিয়ে এবার চাপা দিয়ে দেব ঢেকে। এবার দিয়ে দিচ্ছি বলো তো কি, এই যে জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে
নাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকা দিয়ে নেব, যাতে মশলাটা ঢোকে সব সবজি মাছ এর মধ্যে সুন্দর করে মশলাটা যেন ঢোকে, তার জন্য সুন্দর করে একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে মাছের ঝোল অল্প হলেও কিছু হবে না, যেহেতু ডাল আছে। দেখো টকের ডাল রান্না হয়ে গেছে, আম দিয়ে টক ডাল, আর এখানে মাছের ঝোল, পুরো রান্না কমপ্লিট। আজকে ছিল এই রান্না বান্না, টকের ডাল, আম দিয়ে, মুসুরির ডাল, টক ডাল, আর সজনে ডাঁটা দিয়ে আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল, আর কুমড়োর শাক আলু দিয়ে বড়ি দিয়ে। আজকে রান্না বান্না কেমন লাগলো তোমাদের জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, সবাই ফলো করবে। টাটা।